বোঝা নিয়ে জনগণের ভোটে নির্বাচিত হয়ে একটি ফ্যাসিবাদী সরকারের ধ্বংসযজ্ঞের উত্তরাধিকার হিসাবে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছি জনগণকে সেবা দেওয়ার জন্য। এবং সেই পরিস্থিতি আমরা কম বেশি প্রতিদিন মানুষের সামনে তুলে ধরছি, কিন্তু অতীতের ভুলকে ব্যবহার করে আমরা নিষ্ক্রিয় থাকতে চাই না। আমরা অতীতের ভুলগুলিকে চিহ্নিত করে সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আজকের পত্রিকাতেও আপনারা দেখবেন, আমাদের সামনে এখন 3টি বড় চ্যালেঞ্জ। সেটি হচ্ছে আমাদের এই ভঙ্গুর অর্থনীতিকে স্বনির্ভর করা, আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আমাদের স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা এবং আমাদের যে কাঙ্ক্ষিত এবং ঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী রাজনৈতিক সংস্কারগুলিকে যথাযথভাবে সম্পন্ন করা। আমাদের সরকার, আমরা ইতিমধ্যে এই কাজে হাত দিয়েছি। মহান জাতীয় সংসদে সরকারি দল এবং বিরোধী দল আমরা এই বিষয়ে ঐক্যমত পোষণ করে করে এগিয়ে চলছি। আমাদের যদি অর্থনৈতিক এই সমস্যাটাকে গুরুত্ব দিতে হয়, তাহলে তার জন্য আমাদেরকে যে সমাধান বের করতে হবে, সেই সমাধানের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হচ্ছে রেমিটেন্সের আয়ের পরিধি বাড়ানো। এবং সেই ক্ষেত্রেই সবার আগে বাংলাদেশের স্লোগানের সঙ্গে আজকের এই আয়োজনের একটা বিশেষ সম্পর্ক রয়েছে। আমাদের দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের মূলত জায়গা হচ্ছে দুটি। একটি হচ্ছে আমরা আমাদের রেডিমেড গার্মেন্ট সহ অন্যান্য বেশ কিছু উপাদানকে রপ্তানি করে আমরা যে রপ্তানি আয়টা করি, প্রায় 40-42 বিলিয়ন ডলারের মতো আমরা এখানে আয় করি, অথবা কখনো কখনো আরো বেশি, গড়ে তাই দাঁড়ায়। আর রেমিটেন্স থেকে আমরা যেটা আয় করি প্রায় 20 বিলিয়ন ডলারের মতো, গত বছর একটু বেড়েছে। আমরা যদি একটু গভীর মনোযোগের সঙ্গে খেয়াল করি, এই দুইটি বাদে আমাদের কিন্তু বৈদেশিক মুদ্রা উপার্জনের আর কোনো ক্ষেত্র নাই। অথচ আমাদের দেশের অর্থনীতি হচ্ছে আমদানি নির্ভর। আমদানি করতে চাইলে আমাদেরকে তো বৈদেশিক মুদ্রা লাগবে। তাহলে বৈদেশিক মুদ্রা যদি আমাদের উপার্জনকে বাড়াতে হয়, তাহলে আমাদের এই দুটো জায়গাতেই পরিধি বাড়াতে